হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? ভালো আছেন নি? সবাইকে জানাই রমাজান মুবারক। এই পবিত্র মাহে রমজান মাসে বেশি বেশি করে আপনারা নামাজ পড়বেন, সিয়াম রাখবেন, ঠিক আছে? এরপরে বেশি বেশি করে নফল নামাজ পড়বেন। রমজান মাসে সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এই রমজান মাসের জন্য। বিশেষ করে কি আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম অনেক দিন পরে একটা এই লাইভ ভিডিও। ওকে দর্শক ভাইরা, দেখেন যে আমার অনেক মরিচ পেয়েছি, প্রায় এর আগে 5-6 কেজির মতন হইব আমি উঠাইছি। এখন আবার অনেকগুলো মরিচ পাকনা আছে, এখন আবার রিপ্লাই করে ধরতেছে। দেখেন কি সুন্দর তরতাজা বড় বড় হয়। তো এই 12 মাস আমি এই জায়গাতে মরিচ পাই, কিন্তু একটা সমস্যা হয়েছে কি, ছাদের উপরে এই গাছটা অনেক বাতাস, ওই বাতাসের কারণে মরিচের ফুলগুলা পড়ে যায়। ওকে দর্শক ভাইরা, এখানে দেখেন বিভিন্ন ধরনের গাছগাছালি লাগানো হচ্ছে, যেমন সরিষা, মরিচ, পুঁই শাক, ধনিয়া, লাল শাক, ডাঁটা শাক, কচু শাক। লাস্ট মুহূর্তে আমি কচু শাক লাগাচ্ছি, কারণ কি কচু গাছ আমি আমার প্রিয়। কিন্তু সেদিন গিয়ে মার্কেট থেকে কিছু আমি কচি আনছিলাম, কচুর লতি আনছিলাম, সেই লতির থেকে এই ইয়াগুলো আমি লাগাইছিলাম, কিন্তু দুঃখজনক হইল কচুর আমি একটা হয় নাই, সবগুলোই মরে গেছে। কারণ কি, ওই যে বালতির ভিতরে লাগাইছি ওই বালতিটা হয়তো বা মাটিটা গ্যাস হয়ে গেছে, এই কারণে আমি এই কচুর লতিগুলো বাঁচাইতে পারি নাই। যদি কচু গাছ একটা বানান যেত তাহলে 12 মাস লতি খাওয়ানো যেত। ওকে দর্শক ভাইয়েরা, যদি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী ভিডিও আপনি দেখতে পারেন। দেখেন এই জায়গায় এই যে কচু, একটা গাছও বাঁচে নাই, সব মরে গেছে, ঠিক আছে? এটা নিয়ে একটু কষ্ট পেলাম। এখানে বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করছিলাম, খুবই ভালো ফসল হয়েছে। এর আগে মরিচ আমি প্রায়। ওকে দর্শক ভাইরা, ভালো থাকবেন, টাটা বাই বাই।